আমি আজ আমাদের যুবক ভাইদেরকে বলবো, নিজেকে চেনো, নিজের ইমানের মূল্য দাও। কোন জালিমের পাঁচাটা গোলাম হয়েও না, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, গোটা দুনিয়া তোমার পায়ের কাছে পড়ে থাকবে। আর তুমি যখন জালিমের দলের মধ্যে ঢুকবা, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করবা, 500 টাকার জন্য মানুষের উপরে আঘাত করবা, বিশ্বাস করো তুমি আজ 500 টাকার জন্য তোমার নেতার কথা শুনে যার উপরে আঘাত করেছো, এই আঘাতকে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ করে আল্লাহ তোমার উপরে ফিরিয়ে দিতে পারে। এজন্য তোমাকে আজ তারিক বিন জিয়াদের ভূমিকায় দাঁড়াতে হবে, খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় দাঁড়াতে হবে, মোহাম্মদ বিন কাসিমের ভূমিকায় দাঁড়াতে হবে। যদি আমাদের সামনে ইমানের পরীক্ষা দেওয়ার এমন আবার কোনো সুযোগ চলে আসে, ওইখানে ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি আমাদেরকে অত্যাচারিত হতে হয়, আবারও যদি মামলা ঘাড়ে নিতে হয়, আবারও যদি জেলে যেতে হয়, আবারও যদি ইসলামী আন্দোলনের নেতাদের মতো ফাঁসির রশি গলায় দিতে হয়, আমরা দিতে রাজি আছি না নাই? আমরা দিতে রাজি আছি না নাই? ও বাংলাদেশের মুসলমান শোনো, আমার বিশ্বাস যে জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত ঝরে, ওই জমিন আল্লাহ তাআলা পরবর্তীতে তাদেরকে দিয়ে দেয়। কারণ রক্ত যাদের ঝরে, জমিন তাদের হয়ে যায়। এই জমিনে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এমন মানুষ 1 জন 2 জন না, হাজার হাজার। ঠিক কি না? এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য, বৈষম্য দূর করার জন্য হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। আজ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ এসেছে, আজ আওয়াজ এসেছে ইনসাফ কায়েম করা লাগবে, বৈষম্য দূর করা লাগবে। তবে বৈষম্য ততদিন দূর হবে না, অশান্তি ততদিন দূর হবে না, যতদিন না সমাজে তোমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে না পারবে। আল্লাহর সমাজে আল্লাহর বিধান কায়েম করে ইনসাফের সুবাতাস ছড়িয়ে দেওয়ার জন্য, বৈষম্যকে ভেঙে চুরমাচুর করে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কারা কারা আগামীতে কাজ করতে পারবা? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাও। যুগে যুগে ইমানের পরীক্ষা দিতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে এমন কিছু আল্লাহর গোলাম দুনিয়াতে আছে না নাই? এটা কি শুধু পরীক্ষা? অগ্নি পরীক্ষা, এমন কঠিন পরীক্ষা যে পরীক্ষার কাছে পাহাড় টলে যায়, ইমানদার টলে না। এমন পরীক্ষা, দুনিয়া বিক্রি হয়ে যেতে পারে, ইমানদার বিক্রি হয় না। ঠিক কি না? আমার ভাইরা, এই সূরার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি চিনেন তো? দ্য স্পাইডার, মাকড়সা। এই যে আমাদের ঘরের দেয়ালে আনাচে কানাচে বাসা বেঁধে থাকে মাকড়সা, এই আনকাবুত শব্দের অর্থই হচ্ছে মাকড়সা। অবাক করা বিষয়, মাকড়সার নামে সূরা দিয়ে সূরার শুরুতে আল্লাহ ইমানদারের পরীক্ষার কথা বললেন কেন? সূরার নাম তো মাকড়সা, কিন্তু শুরুর আয়াত আবার আল্লাহ মাকড়সা দিয়ে না করে ইমানদারের কঠিন পরীক্ষা দিয়ে করেছেন। আমার ভাইরা, তার কারণ হচ্ছে দুনিয়াতে যত ত্যাগী প্রাণী আছে, যত ত্যাগী মা আছে, মাকড়সাকে এই ত্যাগী মাদের মধ্যে অন্যতম ধরা হয়। দুনিয়াতে আপনার আমার মা আপনার আমার জন্য ত্যাগ করেছে, কোরবানি করেছে, তবে মাকড়সার মতো কেউ করে নাই। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, একটা প্রাপ্তবয়স্ক মাকড়সা যখন বাচ্চার সময় আসে, তখন তার একটা ডিম্বথলি তৈরি হয়, পেটের মাঝে একটা ডিমের থলি তৈরি হয়। এই ডিমের থলির ভেতরে ডিমগুলো থাকে। মাকড়সা যেখানেই যায় ডিমের থলিটার সাথেই থাকে। একটা পর্যায়ে যখন ডিমের থলি থেকে ছোট্ট ছোট্ট মাকড়সাগুলো বের হতে থাকে, তখনই মা তার বাচ্চাদেরকে ছেড়ে পালিয়ে যায় না। মা তার সন্তানদেরকে ছেড়ে পালিয়ে যায় না, ভেগে যায় না, বরং এই ছোট্ট ছোট্ট মাকড়সাগুলো যখন ডিম্বথলি থেকে বের হয়, ডানে যাবে না বামে যাবে, কোথায় যাবে ঠিক পায় না,
ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন ওই মা মাকড়সা নিজের বুকটা বাচ্চাদের সামনে পেতে দাঁড়িয়ে থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকের মাংস ছিঁড়ে 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 খেতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় মায়ের বুকের সব মাংসগুলো খেয়ে ফেলে, মায়ের ভেতর থেকে জীবনটা চলে যায়, মা মরে যায়। আর বাচ্চা মাকড়সাগুলো মায়ের পেটের মাংস খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে নিজেদের দিকে হাঁটা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথমে ইমানদারের কঠিন পরীক্ষার কথা বলে বুঝায় দিলেন, ইমানদার দুনিয়াতে মা মাকড়সা তার বাচ্চার জন্য যেমন কখনো কখনো জীবন উৎসর্গ করে দেয়, তুমি যদি ইমানদার হতে চাও তাহলে কখনো কখনো ইমানের পরীক্ষায় টিকে থাকার জন্য তোমার জীবনটাও আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। আমার ভাইরা, এই আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায়। সাহাবায়ে কেরামের উপরে সবচাইতে কঠিন সময় গিয়েছিল মক্কায়। এই আয়াতগুলো সেই সময় নাজিল হওয়া। তাফসীরে ফাতহুল মাজিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীর প্রসঙ্গে একটা শানে নুজুল এসেছে। শানে নুজুল হচ্ছে এই আয়াতগুলো আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছে, সেই বিষয়টাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। তাফসীরে ফাতহুল মাজিদে এসেছে, সর্বপ্রথম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত ছিল গোপনে গোপনে, প্রকাশ্যে নয়। এভাবে করে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে চলেছে মক্কার জমিনে 3 বছর। কয় বছর? কয় বছর? এই 3 বছর সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন গোপনে, জিকির করেছেন গোপনে, কোরআন তেলাওয়াত করেছেন গোপনে। 3 বছর পরে হঠাৎ করে একদিন মক্কার কাফেরদের কাছে কিছু সাহাবীদের লিস্ট চলে আসছে। লিস্ট এসে গেছে কাফেরদের কাছে যে তোমরা কি টের পাচ্ছ মক্কার মধ্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কার মধ্যে তো নতুন একটা আন্দোলন শুরু করছে, নতুন একটি ধর্মের দাওয়াত দিচ্ছে। শুধু তাই নয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দাওয়াতে এই পর্যন্ত অনেকেই ইসলাম গ্রহণ করেও ফেলেছে। কারা কারা করছে সবার নাম তো আমরা জানি না, তবে আমাদের কাছে 7 জন মুসলমানের একটা লিস্ট আসছে। এই 7 জনকে এখন ইচ্ছা মতো অত্যাচার যদি না করা যায় তাহলে মক্কার মধ্যে ইসলামের এই আলোকে নির্বাপিত করা যাবে না। আপনারা বলেন তো, ইসলামের যেই আলো, দ্বীনের যেই আলো, এই আলোটা স্বয়ং যিনি জ্বালিয়েছেন তিনি কে? তিনি কে? আর আল্লাহ তাআলা যেই আলো একবার জ্বালায়, দুনিয়াতে অন্য কারো ক্ষমতা আছে সেই আলো নেভাবার? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনের আলোকে গোটা বিশ্বব্যাপী রাঙিয়ে দেব। আমার দ্বীনের আলোকে গোটা বিশ্বব্যাপী আমি প্রজ্বলিত করব। এতে কাফের মুনাফিক মুশরিকেরা সহ্য করবে না, তারা বাধা দিবে, তারা এই আলো নির্বাপিত করতে চাইবে। কিন্তু যুগে যুগে দ্বীনের আলোটাকে যিনি জ্বালিয়ে রাখবেন তিনি স্বয়ং কে? 7 জন মানুষের নাম চলে আসছে কাফেরদের হাতে। এই 7 জনের উপরে এখন অত্যাচার নির্যাতন আছে না নাই? বেশি না কম? 1 নাম্বার রাসূল, 2 নাম্বার আবু বকর, 3 নাম্বার সুমাইয়া, সুহাইব, বেলাল, মিকদাদ, আম্মার। এই 7 জনের নাম চলে এসেছে। তবে 7 জনের সবার উপরে অত্যাচার করা সহজ নয়, কারণ রাসূল কুরাইশ বংশের নেতার ভাতিজা। এজন্য রাসূলুল্লাহকে মারার আগে আবু তালেব তার সামনে এসে দাঁড়াবে।
অন্যদিকে আবু বকরকে অত্যাচার করা সহজ নয়, তার কারণ আবু বকর কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী। আবু বকরকে মারার আগে হিসাব নিকাশ করে মারা লাগবে, কিন্তু বেলালে মারা লাগে আর কিসের হিসাব নিকাশ? কারণ বেলাল তো কৃতদাস, তারে মারলে কেউ দাঁড়াবে না। সুমাইয়াকে মারার আগে কোনো হিসাব নিকাশ করা দরকার নাই, কারণ সে গরিব মহিলা, দিন আনে দিন খায়, তারে মারলে কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। এজন্য আমার ভাইরা লক্ষ্য করেন, প্রথম যুগে ইসলামের জন্য সব চাইতে বেশি কষ্ট নির্যাতন সহ্য করেছে কিছু গরিব মানুষেরা। একদিকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে হিচড়ে মরুভূমির মধ্যে উটের পায়ের সাথে রশি বেঁধে এরপরে টাঙিয়ে দেয়া হচ্ছিল, অন্যদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল ধরে নিয়ে গেল। আল্লাহ যে বললেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, দুনিয়ার মানুষ মনে করেছে ইমানদার বললেই বুঝি আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, অথচ না, এত সহজ হবে না। ইমানদার বললে যদি জান্নাত পাওয়া যেত, তাইলে বেলালের অপরাধটা কি? বেলাল এত কষ্ট করলো কেন? ইমানদার বললেই যদি জান্নাতে যাওয়া যেত, তাইলে খাব্বাব খুবাইবের অপরাধ কি? তারা মার খাইলো কেন? ইমানদার বললেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সুমাইয়ার অপরাধ কি? সুমাইয়ার লজ্জাস্থানের ভেতরে বর্ষা ঢুকিয়ে দেয়া হলো কেন? আমার ভাইরা, এই আয়াতটা যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটা যখন নাজিল হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল ধরে নিয়ে গিয়েছে মরুভূমির মধ্যে। সুমাইয়ার স্বামী এবং সুমাইয়ার সন্তানকেও নিয়ে গিয়েছে। সুমাইয়াকে হাত পা দুটো খেজুর গাছের সাথে এইভাবে বেঁধে ফেলেছে। সুমাইয়ার স্বামী এবং সন্তানের হাত পা বেঁধে সামনে উপর করে ফেলে রেখেছে। অন্যদিকে সুমাইয়াকে হাত পা খেজুর গাছের সাথে দাঁড় করিয়ে বেঁধে রেখে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী এবং তার সন্তানের সামনে তার গায়ের কাপড় চোপড়গুলো সব খুলে ফেলা হয়েছে। একজন স্বামী আর একজন সন্তান উলঙ্গ হিসাবে, সন্তান তার মাকে যখন দেখে চোখ তো আর খুলতে পারে না। এরপরে আবু জাহাল হাতের মধ্যে বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গায়ের মধ্যে খোঁচাতে লাগলো। যেখানে খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। সুমাইয়া আল্লাহর দরবারে সহযোগিতা চাই, আল্লাহ এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহ যাওয়ার সময় দেখতে পেলেন সুমাইয়ার কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহর হাবিব কাছাকাছি গিয়ে দেখলেন আবু জাহালের গোষ্ঠীরা চারপাশে গোল হয়ে উলঙ্গ করে সুমাইয়ার গায়ের মধ্যে বর্ষা দিয়ে খোঁচাচ্ছে। অন্যদিকে সুমাইয়ার ছেলে আর সুমাইয়ার স্বামীকে বেঁধে রাখা হয়েছে সামনে। আল্লাহর হাবিব আর দৃশ্যটা সহ্য করতে পারলেন না, দ্বিতীয়বার তাকাতেও পারলেন না। বিশ্বনবী চোখ বন্ধ করে ফেললেন আর চোখের পানি ছেড়ে দিলেন। সুমাইয়াকে ইঙ্গিত করে বললেন, সুমাইয়া ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। সুমাইয়া, আমি নবী তোমারে বলে গেলাম, আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল হাতের বর্ষাটাকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়ে দিল। একদিক দিয়ে বর্ষা ঢুকানো হলো, অপর দিক দিয়ে বর্ষার ছিদ্র হয়ে বের হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনে পড়ে গেলেন। পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গেল।
একজন স্বামীর সামনে তার স্ত্রীকে এত বিভৎসভাবে অত্যাচার করা হলো, একজন সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করে মেরে ফেলা হলো। তবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে আবু জাহাল লক্ষ্য করলো সুমাইয়ার মুখে হাসি দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? লজ্জাস্থান ছিদ্র হয়ে গেছে, সবার সামনে কষ্ট হচ্ছে, কিন্তু সুমাইয়ার মুখে কোনো দুশ্চিন্তা নাই, সুমাইয়ার মুখে হাসির রেখা দেখা যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ দূরে দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ শুনে যান, আমি জানি আমি উলঙ্গ থাকায় আপনি আমার দিকে এখন আর তাকাবেন না, তবে আপনি নবী শুনে যান, আপনি তো বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তবে আমি সুমাইয়া আপনারে বলে দিলাম আজকের পরে নয়, বরং আমি সুমাইয়া এই মরুভূমির মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমার ভাইরা, মৃত্যুর আগে হাসতে পারা কিন্তু সহজ বিষয় নয়। মৃত্যুর আগে মানুষের চেহারা বিভৎস হয়ে যায়, চোখ উল্টে যায়, জিহ্বা বের হয়ে যায়, রক টান খায়, ওই মুহূর্তে হাসি ধরে রাখা সহজ নয়। কিন্তু কোরআন হাদিস পড়ার পরে আমি দেখলাম জমিনে কিছু এমন বান্দা আছে যারা হাসতে হাসতে বিদায় নেয়। মৃত্যুর আগে হাসতে পারে কেবল তারা দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পায় যারা। এছাড়া মৃত্যুর আগে হাসিটা সহজ নয়। ও ভাই আমার, বাংলাদেশেও এমন একজনকে আমরা দেখেছিলাম 50 বছর কোরআনের তাফসীর করেছেন গোটা দুনিয়াতে, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে। অতঃপর জীবনের 13টা বছর কঠিন ঈমানের পরীক্ষা তিনি দিয়েছেন কারাগারের ভেতরে। ইন্তেকালের পূর্বে এই জাতির মানুষের সাথে ওই আল্লামার শেষ কথা ছিল হাসি দিয়ে একটা সালাম। মনে আছে আপনাদের? মনে আছে? আমার ভাইরা, আপনারা যারা সেই দৃশ্যটা দেখেছেন, আপনাদের হৃদয় সেই দৃশ্যটা ভাষার কথা। ওই রাত্রে সেখানে আমি ছিলাম, আপনারা তো দেখেছেন মোবাইলে, ভিডিওতে, আর সরাসরি আমরা দেখলাম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে যখন আনা হলো, বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছেন, আনা হলো গাজীপুর থেকে পিজি হাসপাতালে। যখন মাইক্রোবাস থেকে নামানো হলো, দুজন প্রহরীর ঘাড়ে ভর দিয়ে তিনি নামলেন। নামার পরে সামনে আমরা যারা দাঁড়িয়েছিলাম, সামনে দাঁড়ানো ব্যক্তিদেরকে তিনি সুন্দর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এই কথা বলে সুন্দর একটা সালাম দিলেন। কেমন আছো তোমরা জিজ্ঞেস করলেন, মুখে একটু হাসি রাখলেন। সুন্দর একটা সালাম, এক চিলতে মুচকি হাসি। এই হাসির পরে তাকে দ্রুত উপরে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা দেওয়ার কথা বলে। উপরে নিয়ে যাওয়ার কিছু সময় পরে আমরা শুনলাম তিনি নাকি হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন। অথচ হার্ট স্ট্রোক করে যে ব্যক্তি একবার তো করেছে, আবার দ্বিতীয়বার হার্ট স্ট্রোক করে মরে যাবে কিছু সময়ের মধ্যে, এমন ব্যক্তির মুখে হাসি থাকে কিভাবে? ও ভাই আমার, হাসি রাখা কিন্তু সহজ নয়। হাসি মুখে সালাম দিয়ে তিনি বিদায় হয়েছেন। আমাদের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে লোহা যেমন পুড়িয়ে খাঁটি করে, সোনা যেমন পুড়িয়ে পুড়িয়ে স্বর্ণকার খাঁটি করে নেয়, রব্বুল আলামিন তিনি তার প্রিয় গোলামকে 13 বছর কারারুদ্ধে রেখে পুড়িয়ে পুড়িয়ে স্বর্ণের চাইতেও বেশি খাঁটি করে নিয়েছিলেন। হাসি মুখে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সুন্দর একটা সালাম। অথচ এই মুহূর্তে সালাম মুখে আসাটা সহজ না, কারণ আমার জীবনের 13টা বছর আমি বাহিরে নাই,
আমার পরিবার, স্ত্রী, সন্তান সব কিছু থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, গোটা দুনিয়া থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ওই মুহূর্তে তো অভিযোগ, রাগ, ক্ষোভ, ক্রোধ এগুলো বের হওয়াটাই স্বাভাবিক। কিন্তু না, তিনি বের হয়ে সবার সাথে সুন্দরভাবে হাসি মুখে সালাম দিলেন। সুস্থ একজন মানুষ আমাদের চোখের সামনে দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতালে। কিছু সময় পরে আমাদেরকে বলা হলো তিনি আর দুনিয়াতে নাই, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমার ভাইরা ভালো করে শোনেন, সত্য যখন আসে মিথ্যা তখন টিকতে পারে না। মিথ্যার একটা পর্দা আমাদের চোখের সামনে এতদিন টাঙিয়ে দেয়া হয়েছিল, অতঃপর ওই পর্দা এখন সরে গেছে। এখন আমরা সব দিক থেকে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা ছিল মেডিকেল কিলিং, ঠিক কিনা? এখনো পর্যন্ত তার কোনো সুষ্ঠু তদন্ত কিংবা সুষ্ঠু বিচার হয় নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা দাবি জানাবো। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সেদিন দাবি জানিয়েছে চট্টগ্রাম প্যারেড ময়দান থেকে, আজ আমিও বলে যাই, অতি শীঘ্রই আপনারা শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান। মুসলমান শুনে নাও, আজ আমি আপনাদের বলে যাই, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যদি ৩৫ বছর পর ওর বাবার হত্যার বিচার করতে পারে, আল্লামা সাইদির হত্যার ৫০ বছর পরে হলেও বাংলার জমিনে ওই খুনিদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইমানদারদের এমন কঠিন পরীক্ষা নেবেন, ইমানদার কখনো তার পরীক্ষা থেকে পিছু হটে যায় না, ইমানদার কখনো তার পরীক্ষা থেকে পালিয়ে যায় না। আমি গত ৩ দিন আগে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বাড়িতে ছিলাম, বরিশাল পিরোজপুর জিয়ানগর সাইদখালী গ্রাম, মাহফিল ছিল সেখানে। সাইদি সাহেব যে বাসায় ছিলেন ওখানে ছিলাম, তিনার কবর জিয়ারত করলাম। মাসউদ সাইদি ভাই, শহীদ আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য সাহেবজাদা, কথা প্রসঙ্গে তিনি একবার আমাকে বলেছিলেন, ভাই জেলের ভিতরে যখন আমরা দেখা করতে যেতাম মাঝে মাঝে, আমার আব্বা গরম সহ্য করতে পারতেন, তবে শীত বেশি সহ্য করতে পারতেন না। অল্প শীতে তিনি কাবু হয়ে যেতেন, কষ্ট পেতেন, ঠান্ডা লেগে যেত। প্রচন্ড শীত যেটা সহ্য করা যায় না, এমন প্রচন্ড শীতের রাত্রে আমরা দেখতাম কারাগারের ভেতরে যে রুমে সাইদি সাহেবকে রাখা হয়েছিল, ওই রুমে কেবলমাত্র জানালার গ্রিল ছিল, কোনো কাজ ছিল না। সারা রাত ঠান্ডা বাতাস হুড়হুড় করে ঢুকতো। নিচে ঠান্ডা ফ্লোর, ঠান্ডা সেই ফ্লোরে বেছাবার জন্য কোনো চাদর নাই, তোশক নাই, জাজিম নাই, খাট নাই, পাতলা একটা ২৫০-৩০০ টাকার কম্বল নিচে বেছাবার জন্য, গায়ে দেওয়ার জন্য আরেকটা পাতলা কম্বল, আর মাথায় দেওয়ার জন্য আরেকটা পাতলা কম্বল। গোটা দুনিয়া তাফসীর যিনি করলেন, হাজার হাজার মানুষকে যিনি দ্বীনের পথে আনলেন, তিনাকে নাকি আজকে সে অবস্থায় থাকা লাগে। সাইদি সাহেবের পরিবার যখন তার কাছে যেতেন, যাওয়ার পরে বলতেন, কি লাগবে, আপনার কষ্ট হচ্ছে নাকি? আপনার জন্য তো আমরা কিছুই করতে পারলাম না। জেলখানার ভেতরে শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তার পরিবারের কাছে কোনো কষ্টের কথা বলতেন না, বরং আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তার পরিবারের কাছে সূরা আনকাবুতের এই আয়াতটাই বলতেন। সাইদি সাহেব বলতেন, বাবারা, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, ও মানুষেরা, তোমরা কি মনে করেছো নাকি শুধু মুখে ঈমানের দাবি করলেই জান্নাতে চলে যাবা? বরং আমি আল্লাহ বুঝি তোমাদের ঈমানকে পরীক্ষা করব না? আল্লাহ তো অবশ্যই পরীক্ষা করবে। আর তোমরা খুশি হও, আমি সাইদি ওই পরীক্ষার জন্য মনোনীত একজন প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষার জন্য বাছাই করেছেন, এজন্য আমি পরীক্ষা দিয়ে যাব। এজন্য আমার ভাইরা, আমরা দেখেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পরীক্ষার উপরে অটল ছিলেন। অবশেষে পাস মার্ক নিয়ে তিনি বিদায় হয়েছেন, কিন্তু কোন জালিম স্বৈরাচারের সামনে নিজের ঈমান বিক্রি করে দেয় নাই। অনেক বড় আলেম, অনেক বড় হুজুর, অনেক বড় দাড়ি, অনেক বড় টুপি, অনেক বড় জামা, কিন্তু জালিমের হালুয়া রুটি খায়, জালিমের কাছে ঈমান বিক্রি করে দেয়। এমনকি ইমামদের সম্মেলনে জালিম স্বৈরাচারকে জান্নাতি সার্টিফিকেট ধরায়া দেয়। এমন আলেমও আছে না নাই? এমন আলেমও আছে সরাসরি তারে বলছে, ম্যাডাম আপনি জান্নাতি মহিলা। যার হাতে হাজার হাজার মানুষের হত্যার খুন লেগে আছে, ওই বেটি যদি জান্নাতি মহিলা হয়, তাহলে জাহান্নামী হবে কে? আবার হযরতও লাগায়। আমার ভাইরা লক্ষ্য করেন বিষয়টা, হাসির খোরাক দিচ্ছি না, লক্ষ্য করেন। বড় আলেম হওয়া, বড় পীর হওয়া, বড় বুজুর্গ হওয়া মানে তো হকের লক্ষণ না। তার কারণ যুগে যুগে বহু বড় আলেম, বহু বড় হুজুর, বহু বড় বড় পীরগুলা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এমন একজন বড় আলেমের কথা তুলে ধরেছেন, এমন একজন বড় পীর, বড় বুজুর্গের কথা তুলে ধরেছেন। যেই বড় আলেম, যেই বড় পীর, যেই বড় বুজুর্গ দুনিয়ার লোভ লালসার কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফ এই সূরার মধ্যে বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনার উম্মতদেরকে আপনি ওই ব্যক্তির কথা জানায় দেন যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিলাম। এই যে আপনি আজকে বড় আলেম, আপনি জ্ঞানী, এটা আপনি ইচ্ছা করে হতে পারেন নাই। এই জ্ঞান, এই আলেম আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন বনি ইসরাইলে এমন একজন বড় আলেম ছিল। তাফসীরের মধ্যে ওই আলেমের নাম এসেছে বালআম ইবনে বাউর। পুরা নামটা মুখস্থ না করতে পারলে মূল নামটা মুখস্থ করেন। ওই আলেমের নাম ছিল বালআম। কি নাম? সবাই কোন, জোরে কোন। বালআম বনি ইসরাইলের অনেক বড় আলেম। শুধু বড় আলেম নয়, বনি ইসরাইলে তার চাইতে বড় তাহাজ্জুদ গুজার আর ছিল না। বনি ইসরাইলে তার চাইতে বড় ইবাদত গুজার আর ছিল না। বনি ইসরাইলের নবী ছিল মূসা, আর ওই বনি ইসরাইলে একমাত্র মুস্তাজাবুদ দাওয়া ছিল এই বালআম। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আল্লাহর ইবাদত করতে করতে কিছু মানুষ আল্লাহর এত বেশি প্রিয় হয়ে যায়, ওই মানুষগুলো তখন হাত তুলে আল্লাহর দরবারে যা দোয়া করে, হাত তুলতে দেরি, ওই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। বালআমকে আল্লাহ ওই পর্যায়ে নিয়ে গেছিল, বালআম যদি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চাইতো, আল্লাহ হাত ফেরত দিত না। বনি ইসরাইলের সাথে মানে মূসা নবীর সাথে জাব্বারিনদের একটা জিহাদ হবে। জাব্বারিন হচ্ছে তৎকালীন স্বৈরাচার, জালিম জনগোষ্ঠী। জাব্বারিনদের সাথে মূসা আলাইহিস সালামের একটা লড়াই হবে, জিহাদ হবে। জাব্বারিনরা দেখলো আমরা তো সংখ্যায় বেশি, অস্ত্র শস্ত্রে বেশি,
তবে মূসার সাথে আমরা পারবো না, যদিও মূসার অস্ত্র শস্ত্র কম, জনবল কম, তবে মূসার সাথে পেরে উঠবো না। তার কারণ আমরা তো বেঈমান, আমরা মুশরিক, কিন্তু মূসা তো ইমানদার, আর ইমানদারের শক্তি বেশি না কম? ইমানদারের সাথে থাকে কি? আরো জোরে। আর আল্লাহ যদি কারো সাথে থাকে, ভয় আছে নি? আর আপনি ভয় পান কেন? বাংলাদেশ ছোট, জনগোষ্ঠী আমাদের কম, জনসংখ্যা কম, ভয় পান কেন? হ্যাঁ, ভারত আমাদের চাইতে অনেক বড়, তার জনসংখ্যাও বড়, অস্ত্র শস্ত্রও বড়, সব দিক দিয়ে হয়তো সে এগিয়ে, কিন্তু দুনিয়াতে ইমানদারের ইমানের কাছে কোনো যুদ্ধ, ইমানদারের ইমানের কাছে কোনো অস্ত্র টিকে না। টিকে? ইমানদারের ইমানের কাছে দুনিয়াতে সত্যি যদি কোনো অস্ত্র টিকে যেত, তাহলে মদিনার ইসলাম ১৫০০ বছর পরে বাংলাদেশে আসতো না। ইমানদারের ইমানের কাছে কোনো অস্ত্র টিকে না। ইমানদার যখন একত্রিত হয়ে আল্লাহর নামের তাকবীর দিয়ে সামনে এগিয়ে যায়, মুশরিকরা কি থাকে না ভাগে? জানেন আপনারা, গত মাসের একটা ঘটনা, গত মাসে জানুয়ারির ৭ কিংবা ৮ তারিখ আমার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, নাম শুনছেন না? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটা বর্ডার আছে, চৌকা সীমান্ত, চৌকা বর্ডার, চৌকা সীমান্ত, সেটার পাশে আমার মাহফিল। কিছু শ্রমিক কৃষক ভাইরা তারা আমার কাছে এসে বলল, হুজুর আপনি যেই জায়গায় এসেছেন ঠিক ২০ হাত পরে বর্ডার, আমাদের জায়গা জমি বর্ডার লাগোয়া, বর্ডারের সাথে আমাদের চাষাবাস, তবে এই মুহূর্তে আমরা একটু কষ্টেই আছি। আমি বললাম কি হচ্ছে? আমি জানতাম না ওই সীমান্তে তখন একটু সমস্যা হচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত যেটা, ওই সীমান্তে দিনের বেলায় মাঝে মাঝে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ তারা এসে সীমান্তের কাঁটা তার তুলে ফেলতো, সীমান্তের কাঁটা তার তুলে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষক শ্রমিকদের লাগানো ফসলগুলো নষ্ট করে আবার চলে যেত। জানেন না? পেপারেও আসছে, দেখছেন আপনারা। আমি তখন ওই বিষয়টা আমি জানতাম না, ওখানে যাওয়ার পরে শুনলাম। আমাকে বলল, হুজুর শুধু তাই নয়, একদিন তারা সীমান্তের কাঁটা তার খুলে বাংলাদেশের জায়গায় বেড়া দেওয়া শুরু করছে এবং সেখানে স্লোগান ধরছে, জয় শ্রীরাম। আমি বললাম আপনারা কি করছেন? কয় হুজুর যতদিন ফসলের উপর দিয়ে আঘাত গেছে তাও চুপ করেছিলাম, কিন্তু যখন দেখলাম আমার দেশের ভূখণ্ড দখল করার চক্রান্ত করছে, এই দৃশ্য দেখার পর সীমান্তে বিজিবির ভাইয়েরা যারা ছিল, ওই মুহূর্তে ৮-১০-১২ জন যারা ছিল, তাদের সহকারে আমরা যারা মাঠে কাজ করতেছিলাম, আমরা তখন কাজ করার দা, বটি, শাবল, খুন্তা, কাঁচি যা হাতের কাছে ছিল তাই নিয়ে আমরা আল্লাহু আকবার বলে ওদের কাছে ছুটে গেছি। আমি বললাম তারপর? বলল, হুজুর আমাদের যাওয়া দেখে এরপরে এরা আবার ওখান থেকে সরে গেছে, এরা দৌড়ায় ভেতরে চলে গেছে। আমার ভাইরা, মূল বিষয় হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের উপরে যদি কোনো আঘাত আসে, ওই মুহূর্তে যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে আপনি গাদ্দার। কথা কি ঠিক কিনা? কারণ বাংলাদেশ দিন শেষে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, দিন শেষে এই মাটির সন্তান যারা, এই মাটিকে হেফাজতের জন্য সকলেরই একটা দায়িত্ব আছে না নেই? কথা বলেন, আছে না নাই? আমার কৃষক ভাইরা বলল, হুজুর আমরা সংখ্যায় কম, ওরা অনেক বেশি। ওরা যখন হাতের মধ্যে গুলি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, এমন একটা অবস্থা সামনে গেলে গুলি করবে, আমরা জীবনের পরোয়া করি নাই। আমরাও সাথে সাথে হাতের মধ্যে যে কাঁচি, দা, খুন্তা যা ছিল
তাই নিয়ে দৌড়িয়েছি। আমরা যখন আল্লাহর নাম নিয়ে ওদের কাছ পর্যন্ত গিয়েছি, ওরা ভেগে চলে গেছে আমাদেরকে দেখি। ও মুসলমান, এখান থেকে শিক্ষা নাও। বাংলাদেশের ভূখণ্ডে যদি কোনো আঘাত আসে, ওই আঘাত প্রতিহত করার জন্য চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের মুসলমানদের মতো বাংলাদেশের প্রতিটি সীমান্তের মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। এটা আমার বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের উপরে কোনো আঘাত যদি আসে, তাহলে সেই আঘাতকে মোকাবেলা করার মতো ইমানি শক্তি আমাদের থাকা লাগবে কিনা? আমাদের থাকা লাগবে কিনা? আজ মুশরিকেরা যদি আমার এই ভূখণ্ডে, মুশরিকেরা যদি আমার বাংলাদেশে ফেরাউনের ভূমিকায় প্রবেশ করতে চায়, আমাদেরকে মূসার ভূমিকায় সেটাকে রুখে দিতে হবে। মুশরিকরা যদি আমার বাংলাদেশে আবু জেহেলের ভূমিকা নিয়ে আসে, আমাদেরকে খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় দাঁড়িয়ে যেতে হবে। মুশরিকরা যদি আমার ভূখণ্ডে নমরুদের ভূমিকা নিয়ে প্রবেশ করতে চায়, ইব্রাহিমের সন্তানদেরকে মুশরিকদের 20 দাঁতগুলো একটা একটা করে উপড়ে ফেলতে হবে। আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ দালালদের কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা? ভারতের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আর ভারতের মুশরিকদের পক্ষে যারাই সাফাই গাইবে, বাংলাদেশের মানুষ তাদেরকে ব্যবহৃত টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। বাংলাদেশে রাজনীতি করতে চান, ভারতের পা চাটা বাদ দেন। বাংলাদেশে রাজনীতি করতে চান, আমেরিকার পা চাটা বাদ দেন। বাংলাদেশে রাজনীতি করতে চান, দালালিয়ার গোলামি বাদ দেন। এদেশে রাজনীতি করবে শুধু তারা যারা আল্লাহর গোলাম হয়ে থাকবে। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ইমানের পরীক্ষা দেওয়া লাগবে, ইমান বিক্রি করে দেওয়া যাবে না। দুনিয়ার লোভে যারা ইমান বিক্রি করে দেয় তারা বেঈমান হয়ে যায়। আর বেঈমানরা খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও বিফল, তাদের আখিরাতও। ওই যে বালাম মুস্তাজাবুদ দাওয়াহ, অনেক বড় আল্লাহর ওলি, মূসা আলাইহিস সালামের সাথে জিহাদ হবে জাব্বারিনদের। জাব্বারিনেরা দেখলো মূসার সাথে তো লড়াই করে পারা যাবে না। যদিও মূসার সংখ্যা কম, দলবল কম, সৈন্য সামন্ত কম, তবে মূসারা তো ইমানদার, ইমানদারদেরকে হারিয়ে দেওয়া যায় না। এজন্য জাব্বারিনের লোকেরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য রাত্রিবেলা বালামের সাথে দেখা করলো। বালামের কাছে এসে বলল, বালাম, আমরা জানি তুমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে তুমি যা দোয়া করো আল্লাহ কবুল করে নেয়, তোমার কোন দোয়াই আল্লাহ ফিরিয়ে দেয় না। তবে তোমার কাছে আমরা একটা দোয়া করার জন্য এসেছি, তুমি একটু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, আল্লাহ যেন মূসার উপরে গজব ফেলে, মূসারে যেন ধ্বংস করে দেয়, আর আল্লাহ যেন আমাদেরকে যুদ্ধে বিজয় দান করে দেয়। আচ্ছা, কি বলবেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কারণ মূসা কি সাধারণ মানুষ? মূসা কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করা হচ্ছে, বদদুয়া চাওয়া হচ্ছে। বালাম বলে, অসম্ভব, অসম্ভব। আমি যদিও আল্লাহর ওলি, ঠিক আছে, আমার দোয়া আল্লাহ কবুল করে, তাও ঠিক আছে, তবে মূসার বিরুদ্ধে করা যাবে? মূসা তো আল্লাহর নবী, ওলি কই আর নবী কই? না না, এটা করা যাবে না। এবার জাব্বারিনরা বলল, বালাম শোনো, আমরা জানি তুমি এমনি এমনি দোয়া করতে চাইবা না, এজন্য আমরাও খালি হাতে আসি নাই। বাহিরে একটা উট রাখা আছে, ওই উট তার পিঠ বোঝাই করা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। তুমি শুধু একটা পলক দেখো কত নিয়ে আসছি, দেখার পরে সিদ্ধান্ত নাও করবা কি করবা না। যদি তুমি এই স্বর্ণ মুদ্রাগুলোর মালিক হতে চাও, সারা জীবন আর কোনো কাজ করা লাগবে না,
তাহলে মূসার বিরুদ্ধে তোমার বদদোয়া করা লাগবে। বালাম এবার বিরাট স্বর্ণ মুদ্রার একটা বক্স দেখলো। স্বর্ণ মুদ্রার বক্স দেখে বালামের মাথা ঘুরে গেছে। এবার বালাম তাদেরকে বলল, ঠিক আছে, এত স্বর্ণ মুদ্রা আসলেও তো জীবনে পাবো না, যা আছে কপালে দেখা যাবে সকালে। এক কাজ করো, রাইখা যাও। জাব্বারিন না বলে রাখবো, ঠিক আছে, আগে দোয়া করো, বদদোয়া দাও। বালাম বলে, না, এখন দেওয়া যাবে না, যেহেতু বদদোয়াটা আজকে দেওয়া লাগবে একটু মজবুত ভাবে, এই জন্য এখন দেওয়া যাবে না। তোমরা এই স্বর্ণ মুদ্রাগুলো রেখে যাও। আমি রাত্রিবেলায় যখন তাহাজ্জুদের জন্য দাঁড়াবো, তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে মুসার জন্য বদদোয়া করব। বদদোয়া করবে মুসার বিরুদ্ধে, আবার এর আগে করবে কি? তাহাজ্জুদও পড়বে। বিরাট আল্লাহর ওলি। আমরাও আমাদের দেশে এমন কিছু আল্লাহর ওলি পেয়ে গেছিলাম, যারা মানুষকে হত্যা করা, জুলুম করা, ধর্ষণ করা, দুর্নীতি করা, এমন কোন অপরাধ নাই যা তারা করে নাই। অথচ মানুষের সামনে এসে বলতো, হুজুররা কি জানে 70-80 রাকাত নফল নামাজ আমরাও পড়ি। ও তাহাজ্জুদ তো 70-80 রাকাত তাহাজ্জুদ প্রতি রাত্রে আমরাও পড়ি। 70-80 রাকাত তাহাজ্জুদ একটা মানুষ এক রাতে কেমনে পড়ে আমার বুঝে আসে না। হ্যাঁ, হতে পারে 71-এর চেতনায় 71 রাকাত তাহাজ্জুদ আপনি পড়তে পারেন, তবে আমার ভাইরা ভালো করে শোনেন, শুধু তাহাজ্জুদের নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য ইমানের পরীক্ষা টিকে থাকা লাগে। তাহাজ্জুদের নামাজ তো আব্দুল্লাহ বিন উবাই কম পড়ে নাই, ঠিক না? তোমার আমল নিয়ে তুমি গর্ব করো, দুনিয়াতে তোমার চাইতে 1000 গুণ বেশি আমল করেছে শয়তান, সে তো ধ্বংস হয়ে গেছে। বালাম দুনিয়ার লোভ লালসার কাছে বিক্রি হয়ে গেছে। এবার রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লো। তাহাজ্জুদের নামাজের পরে এবার বালাম হাত দুটো তুলে দিয়েছে আল্লাহর দরবারে। আল্লাহরে বলে, আল্লাহ লানাতুল্লাহি আলা মুসা, আয় আল্লাহ তাআলা মুসার উপরে তুমি লানত দাও, মুসাকে তুমি ধ্বংস করে দাও। ওয়ানসুরিল জাব্বারিন, আর জাব্বারিনদেরকে তুমি জিতায়া দাও। আর জোরে আমার ভাইরা লক্ষ্য করেন, দোয়া করা, বদদোয়া দেওয়া, অথরিটি তো আমাদের আছেই, কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? আমার ভাইরা এই জন্য দোয়া করতে সাবধান। লক্ষ্য করে দেখেন, বালাম যখন এই দোয়া করলো, সাথে সাথে রাব্বুল আলামিন এই দোয়াটারে উল্টায়া বালামের মাথার উপরে ছেড়ে দিল। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বালামের জিহ্বাটাকে ফেরেশতার মাধ্যমে টান দিয়া বের করে নাভি পর্যন্ত লম্বা করে দিল। একটা প্রাণী আছে আমাদের রাস্তাঘাটে দেখা যায়, সারাক্ষণ জিহ্বাটা বের করে হাঁপায়। হ্যাঁ, কুত্তা। ডাইরেক্ট কয়, মানে মুখে কোনো লাগামও নাই, একেবারে ডাইরেক্ট কুত্তা। আমার ভাইরা এই যে কুকুর, কুত্তা, সারাক্ষণ দেখবেন দোকানের পাশে শুয়ে আছে, বসে আছে, কোনো কাজ করে না, দৌড়ায়ও না, তারপরেও হাঁপায়, জিহ্বা বের করে লাফায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যেই কুকুরের কথাই বললেন। আমার আল্লাহ বললেন, ফামাসালুহু কামাসালিল কালব। আরবিতে কুকুরের আরবি হচ্ছে কালব, কেলাব, কেলব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা বালামের জিহ্বাটাকে কুকুরের মতো টান দিয়ে বের করে দিলাম। কুকুর যেমন সারাক্ষণ হাঁপায়, বালাম জীবনে যতটা সময় বেঁচে থাকবে কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বাটা বের করে শুধু হাঁপাতেই থাকবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, দুনিয়ার মানুষ সাবধান, দুনিয়ার আলেম ওলামা পীর বুজুর্গ সাবধান। ও দুনিয়ার আলেম ওলামা পীর বুজুর্গ, তোমরাও যদি জীবনে কোনোদিন
জালিম স্বৈরাচারের কাছে চাকরির জন্য, বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য, বড় একটা পদ পাওয়ার জন্য, অনেকগুলো টাকা পয়সা কামাবার জন্য, কিংবা বড় একটা ক্ষমতায় যাওয়ার জন্য জালিম স্বৈরাচারের কাছে তোমরাও যদি ঈমান বিক্রি করে দাও, তাহলে বাল্লামের মতো তোমাদের জিহ্বাটাকেও আমি আল্লাহ বের করে দিতে পারি। দুনিয়াতে বাল্লাম যেমন জালিমের পক্ষে দোয়া করছে, এখনো বাংলাদেশে বহু ইমাম আছে যাদেরকে 500 টাকা দেন, এরাও জালিমের পক্ষে দোয়া করবে। আছে না নাই? এই দৃশ্য সবচেয়ে বেশি দেখবেন নির্বাচনের সময়। নির্বাচনটা যখন আসবে তখন আপনি দেখবেন এক এলাকায় মনোনীত হবে একজন, কিন্তু দাঁড়ায় কি একজন না আরো বেশি? 5-7 জন দাঁড়ায়। এবার জোহরের সময় একজন এসে ইমাম সাহেব হুজুরকে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি ভোটে দাঁড়িয়েছি। হুজুর কয় মার্কা কি? কয় আম। এবার হুজুর দোয়া করার আগে হুজুরের দোয়াটা যেন একটু জমে, হুজুরের হাতের মধ্যে 1000 টাকা দিয়ে যায়। হুজুর জোহরের নামাজ পড়ে বলে, আল্লাহ তুমি আমের জিতায়া দাও, অথচ তখন আমের সিজনও না। এরপরে আসরের সময় আরেকজন এসে হুজুরকে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন। হুজুর কয় মার্কা কি? কয় জাম। হুজুরের হাতের মধ্যে দেয় 1500। হুজুর কয় আল্লাহ তুমি জামের জিতায় দাও। মাগরিবের সময় আরেকজন আসে, হুজুরের হাতের মধ্যে 2000 টাকা ধরায় দেয়। হুজুর কয় আল্লাহ তুমি আরেও জিতাও। এসার সময় আরেকজন এসে হুজুরে যখন 3000 টাকা দেয়, হুজুর কয় আল্লাহ আরে না জিতাইলে হইব কেমনে? আমার ভাইরা লক্ষ্য করেন, প্রার্থী তো দাঁড়াইছে 5-7 জন, কিন্তু জিতবে কয়জন? জোরে কোন। এটা কি হুজুর বোঝে না? বোঝার পরেও সবার জন্য সমান তালে আল্লাহর দরবারে দোয়া করলো। এমন কি হুজুর ভালো করে জানে আম্মার কা জাম্মার কা কাঁঠাল কলস ট্রাক মার্কা ইগল মার্কায় যারা দাঁড়াইছে, এই লোকগুলা মূলত ভালো না, তারা মূলত সুদখোর, ঘুষখোর, জেনাকার, ডাকাত, ভোটচোর, লম্পট, খারাপ মানুষ, চাঁদাবাজ, টেন্ডারবাজ। কিন্তু এই লোকগুলা খারাপ হওয়ার পরে হুজুরের হাতের মধ্যে যখন 500 টাকা 1000 টাকার নোট ধরায় দেয়, 500 টাকা আর 1000 টাকার নোট পেয়ে সাক্ষাৎ জালিমের জন্য মসজিদের মধ্যে বসে দোয়া করে, এমন হুজুরও আছে না নাই? ও হুজুর সাবধান হয়ে যাও, আল্লাহর ওয়াস্তে তোমার দোয়া যেন কোনো জালিমের পক্ষে না যায়, অন্যথায় বাল্লামের মতো তোমার জিহ্বাটাকেও আল্লাহ অকেজো বানায় দিতে পারে। দুনিয়াতে না বানালেও পরকালে কিন্তু বানাবেই বানাবে। আমার ভাইরা সাবধান, ইমানের কঠিন পরীক্ষা থেকে পিছু হটা যাবে না। ও ভাই আমার, তার কারণ হচ্ছে যেই পরীক্ষা যত বড় হয়, যেই পরীক্ষা যত কঠিন হয়, ওই পরীক্ষার পরে পুরস্কারটাও তত বড় হয়, ঠিক কিনা? ওই যে ছোট্টবেলায় ক্লাস 1-এর পোলাপান যে দৌড় দেয়, দৌড় প্রতিযোগিতা করে, ক্লাস 1-এর একটা বাচ্চা যখন দৌড় প্রতিযোগিতা করে ফার্স্ট হয়, তখন তারে 10 লাখ টাকা দেওয়া হয়। কি কয় আপনাদের এলাকায় দেয়? ক্লাস 1-এর বাচ্চা যদি দৌড় দিয়া স্কুলের মধ্যে ফার্স্ট প্রাইজ নেয়, তাহলে তার ফার্স্ট প্রাইজ হয় একটা গ্লাস, একটা পানির গ্লাস, প্লেট, মগ। আমার ভাইরা, কিন্তু কেউ যদি জাতীয় পর্যায়ে দৌড় দিয়ে ফার্স্ট হয়, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দৌড় দিয়ে ফার্স্ট হয়, একই কাজ সে করেছে, দৌড়ই তো দিছে। কিন্তু কেউ যদি জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়, তখন তার জন্য পানির প্লেট, গ্লাস, জগমগ না, বরং তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা আর টাকা দেওয়া হয়। তার মানে যে পরীক্ষা যত কঠিন, ওই পরীক্ষার পরে পুরস্কারটা তত বড়। ইমানের পরীক্ষা কঠিন হওয়ার কারণ, ইমানের পরীক্ষার পরে আমাদের জন্য পুরস্কার কি ছোট না বড়? ওই পুরস্কারের নাম কি দেখি? এই তো মাশাআল্লাহ, ওই পুরস্কারের নাম কি? ইমানের পরীক্ষার পরে যেহেতু পুরস্কার জান্নাত, ওই জান্নাতে আপনারা আমরা সবাই যেতে চাইতো। জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আসেনি? জান্নাতে যাওয়ার শখ আমাদের আছে না নাই? জান্নাতে যাওয়ার শখ নাই কার? সবাই মনোযোগ, ভুলেও জানে হাত না তোলে। আমার ভাইরা, এবার দেখি তো একটু 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাওয়ার শখ আছে কার? হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করুক।
তবে আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য এমনি এমনি যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার আগে উত্তরবঙ্গে যদি আপনি বাই রোডে আসতে চান, উত্তরবঙ্গে আসার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গের মধ্যখানে একটা সেতু আছে না নাই? আপনারা নাটোরের মানুষ জবাব দেন, ঢাকা এবং উত্তরবঙ্গের মাঝে কোন সেতু আছে? পদ্মা সেতু কয় নাকি কেউ? যমুনা সেতু। যমুনা সেতুকে ওভারটেক করে আপনি এখানে আসতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ আপনারে পাড়ি দেওয়া লাগবে, জান্নাতে যাওয়ার জন্য একটা সেতু আপনারে পাড়ি দেওয়া লাগবে। আমি জানতে চাই ওই সেতুটার নাম কি? পদ্মা সেতু, যমুনা সেতু। আমার ভাইরা, এবার রাসূলুল্লাহ কি বলে দেখেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। এমন একটা সেতু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগে, জান্নাতের যাওয়ার আগে এমন একটা সেতু আল্লাহ রাব্বুল আলামিন পাতবেন, এমন একটা সেতুর ব্যবস্থা আল্লাহ করবেন। ওই সেতুটা পানির উপরে কায়েম হবে না। দুনিয়াতে পদ্মা সেতু পানির উপরে, যমুনা সেতু পানির উপরে, আপনাদের এলাকার ব্রিজ কালভার্ট গুলো পানির উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, জান্নাতে যাওয়ার আগে যে পুল সিরাত, এই পুল সিরাতটা মূলত জাহান্নামের আগুনের উপরে। এটা অনেকে জানে না। রাসূল হাদিসের মধ্যে বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। পুল সিরাতের ব্রিজটা নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। ওই জাহান্নামের আগুনের উপরে পুল সিরাতের ব্রিজটা দাঁড়াবে। ব্রিজটা কেমন হবে? রাসূল বললেন, আদাক্কু মিনাস শারা আহাদ্দু মিনাস সাইফ। ওই ব্রিজটা হবে এমন, মাথার চুল যতটা চিকন, ওই ব্রিজটি মাথার চুলের চাইতেও বেশি চিকন হবে। তলোয়ারের মাথাটা যতটা ধারালো, ওই ব্রিজটি তলোয়ারের মাথার চাইতেও আরো বেশি ধারালো হবে। আমার ভাইরা জবাব দেন, দুনিয়াতে প্রাপ্তবয়স্ক মানুষের মাথার চুলের রং কি? সাদা। আমি বুড়া মানুষের কইছি নাকি মিয়া? প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক মানুষের মাথার চুলের রং কি? আর জাহান্নামের আগুনও হবে কিন্তু কালো। দুনিয়ার আগুন নীল, নীলচে হয়, লালচে হয়, হলুদ বর্ণের হয়। তবে আমার আল্লাহ বললেন, জাহান্নামের আগুনটাও হবে কালো। একে তো নিচে জাহান্নামের কালো অন্ধকার আগুন, তার উপরে আবার কালো একটা চুলের মতো সুতার মতো ব্রিজ। আপনি ব্রিজ পার হওয়া তো দূরের কথা, ব্রিজটা তো দেখবেনই না। তলোয়ারের চাইতেও ধারালো, চুলের চাইতেও চিকন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফীহা জিসিয়া। রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার আগে যে পুল সিরাত, যে পুল সিরাত আমি আল্লাহ তাআলা বিছাবো, যে পুল সিরাত জাহান্নামের আগুনের উপর দিয়ে বিছানো হবে, ওই পুল সিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢোকার জন্য কোনো চোরা গলি নাই, কোনো বাইপাস পথ নাই, পথ একটা, সেটা পুল সিরাত পাড়ি দিয়ে যাওয়া লাগবে, পুল সিরাত পাড়ি দিয়ে ঢোকা লাগবে। আমার আল্লাহ বললেন, ঈমান যাদের আছে, তাকওয়া যাদের আছে, তারা পার হয়ে যাবে। আর যারা জালিম, ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, জালিমেরা পার হতে পারবে না। জালিমদেরকে ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ ফেলে দেব। এজন্য দুনিয়ার জালিমরা সাবধান, আয়না ঘর বানাও সাবধান, আলেমদেরকে ফাঁসিতে ঝোলাও সাবধান, আয়না ঘর বানায় মানুষদেরকে সেই ঘরের মধ্যে রাখো সাবধান। দুনিয়াতে ক্ষমতা পেয়ে আয়না ঘর বানাও, মানুষদেরকে ফাঁসিতে ঝোলাও, মানুষদেরকে হত্যা করো, মানুষদেরকে মারো, টর্চার করো, সাবধান হয়ে যাও। দুনিয়ার যেই পীরের কাছে মুরিদ হও না কেন, পুল সিরাতের পুল তোমরা পার হতে পারবা না। জুলুম যদি করো, ওই পুল সিরাত পার হওয়ার মতো কোনো সুযোগ থাকবে? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ঙ্কর ব্রিজ আমরা পার হব কিভাবে? আল্লাহর হাবিব বললেন,
এই দুনিয়াতে যার ইমান একেবারে 100 ইমানে কোনো ভেজাল নাই, ওই বান্দা তার ইমানের কারণে বিদ্যুৎ চমকায় যেমন দ্রুত, ওই পুল সিরাতের পুল পার হবে তত দ্রুত। আরো জোরে কোন। এরপরে রাসূল বললেন, দুনিয়াতে যার ইমান আর একটু কম 75% আছে, ওই বান্দা দৌড়ালে মানুষ যতটা দ্রুত পার হয়, ওই ব্রিজটা ততটা দ্রুত পার হয়ে যাবে। যার ইমান আর একটু কম, সে হেঁটে হেঁটে ব্রিজটা পার হবে। আর যার ইমান একেবারে কম, একেবারে কম, একেবারে কম, জলে নিবে, জলে নিবে, জলে নিবে এমন অবস্থা, ওই বান্দা বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দেয়, একবার দাঁড়ায়, একবার উঠে আবার পড়ে যায়, এমন আস্তে আস্তে করে পড়ে 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 যান ওই ব্রিজটা পার হবে। আর যার ইমান নাই, সে কিন্তু ব্রিজটি পার হতে পারবে না। ওই ব্রিজের মধ্যে পা দিবে, পা দেওয়ার সাথে সাথে পা পিছলে নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা, এবার সেই পুল সিরাতের পুল পার হওয়ার জন্য আমাদের ইমানের পরীক্ষা দেওয়ার দরকার দুনিয়াতে আছে না নাই? ইমানের বদৌলতে যেহেতু আল্লাহ জান্নাত দিবেন, এই জন্য দুনিয়াতে কার ইমান কোন পর্যায়ের, সেই বিষয়টা যিনি পরীক্ষা করে নিবেন তিনি কে? আপনাদেরকে আমি 1500 বছর আগের সুমাইয়ার কথা শোনালাম। 1500 বছর আগে ইসলামের জন্য সুমাইয়া যেমন জীবন দিয়েছিল, আজকের দুনিয়াতে সুমাইয়ার মতো ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে এমন কিছু নারীও আছে না নাই? আমেরিকার কুখ্যাত একটি কারাগার, সেই কারাগারের একটা ভয়ঙ্কর ইতিহাস আমি আপনাদের শুনিয়ে যাই। আমেরিকার কুখ্যাত একটা ভয়ঙ্কর কারাগার, ওই কারাগারে আমাদের একজন বোন, আমাদের বোন মানে আমার সাথে তার কোনো রক্ত সম্পর্ক নাই, আপনার সাথে তার কোনো রক্ত সম্পর্ক নাই, কিন্তু তিনি ইমানদার, আমিও ইমানদার। এটা হচ্ছে ইমানের সম্পর্কের বোন। দুনিয়াতে রক্ত সম্পর্ক যতটা গভীর, কিয়ামতের ময়দানে ইমানের সম্পর্ক হবে তার চেয়ে বেশি গভীর। কথা কি ঠিক কিনা? আমাদের একজন বোন, মুসলিম বিশ্বের একজন সম্মানিতা নারী, 3টি পিএইচডি ডিগ্রি তার আছে, তিনি একজন ডক্টর, তিনি একজন কোরআনের হাফেজা, তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তার নাম হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকী। নাম শুনেছেন? কিছু মানুষ যারা সচেতন তারা নামটা শুনেছেন, তবে অধিকাংশ মানুষ জানেও না। আমাদের একজন বোন ডক্টর আফিয়া সিদ্দিকী আজ 1 বছর 2 বছর নয়, আমাদের মা বোনেরা কথাগুলো আপনাদের কানেও যাচ্ছে। বর্তমান যুগে ইমানের জন্য কত ত্যাগ করতে পারে একজন নারী আপনারা দেখেন। 17 বছর যাবৎ একজন কোরআনের হাফেজা ডক্টর আফিয়া সিদ্দিকী আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। 17টা বছর নিজের স্বামী আর সন্তানদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, তাদের পরিবারের সাথে তাকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না। গত বছর 16 বছর পর প্রথমবারের মতো ডক্টর আফিয়া সিদ্দিকীর সাথে তার বোন একবার যোগাযোগ করার সুযোগ পেয়েছিল। তার আগ পর্যন্ত আফিয়া সিদ্দিকীর বিভৎসতার ইতিহাস দুনিয়াবাসী জানতে পারে নাই। গত বছর ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন যখন তার সাথে সাক্ষাৎ করেছে, ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন ফিরে এসে দুনিয়াবাসীকে বলল, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকী একজন কোরআনের হাফেজা, বুকে তার 30 পারা কোরআন, তার মতো একজন পবিত্র নারীকে আমেরিকার কুখ্যাত কারাগারে আমেরিকার হায়না সৈন্যরা দিনের পর দিন লাগাতার ধর্ষণ করেছে। ডক্টর আফিয়া সিদ্দিকীর কাঁচা দাঁতগুলো প্লাস দিয়ে একটা একটা করে টেনে তুলে ফেলা হয়েছে, তার শরীরের একটা কিডনি বের করে ফেলা হয়েছে। পৃথিবীর ভয়াবহ নৃশংসতাকে যা হার মানায়,
তিনি একজন কোরআনের হাফেজা, কোরআনের সম্মান তার কাছে অনেক। আমেরিকার সৈন্যরা কোরআনে কারীমের পৃষ্ঠাগুলো টান দিয়ে টাস টাস করে ছিঁড়ে ডক্টর আফিয়া সিদ্দিকীর পায়ের কাছে ফেলেছে। এরপরে তাকে বলেছে তুমি হেঁটে যাও, যদি কোরআনের ছেঁড়া পৃষ্ঠার উপর দিয়ে তুমি হেঁটে যেতে পারো তোমার মুক্তি দিয়ে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলেছে আমার জীবন চলে যাবে, কোরআনে কারীমের গায়ে পৃষ্ঠার উপরে আমি একটা আঁচড় দিতে পারবো না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বলল, বোন তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না, আজ যেহেতু অল্প সময়ের জন্য সাক্ষাতের সুযোগ হয়েছে আরো কিছু কথা বলে যাই। ও বোন শোনো, এমন কোন পাশবিক অত্যাচার আর নির্যাতন নাই যা ওরা আমার উপরে করে নাই। একটাই শর্ত দিয়েছিল, ঈমান ছাড়ো, শিরিক করো, কোরআনের সাথে বেয়াদবি করো, মুক্তি দিয়ে দিব। আমি রাজি হই নাই। আমাকে সারা দিন পেটানো হতো, হিংস্র কুকুর দিয়ে কামড় খাইয়ে আমাকে সারা শরীর বিষাক্ত করে রাখা হতো, আমাকে বিষ ব্যথার ইনজেকশন দেওয়া হতো, আমার কিডনিটা বের করে ফেলা হয়েছে একটা, আমার দাঁতগুলো প্লাস দিয়ে উঠিয়ে ফেলা হয়েছে, আমাকে কোনো চিকিৎসা দিত না। এত কষ্ট করে এক রাত্রিবেলায় আমি যখন আমেরিকার এই কুখ্যাত কারাগারে ঘুমালাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলাম। ডক্টর আফিয়া সিদ্দিকী বলে, বোন আমি যখন রাসূলুল্লাহকে দেখলাম, আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? ঈমানের এই কঠিন পরীক্ষা দিতে দিতে আমি তো শেষ হয়ে গেলাম, মরতে মরতে বেঁচে আছি, ইয়া রাসূলুল্লাহ আমার পরীক্ষা কি শেষ হবে না? রাসূলুল্লাহ বললেন, আফিয়া পরীক্ষা তো তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে এই উম্মতের 200 কোটি মুসলমান যারা তার বোনের পাশে একজন তারিক বিন জিয়াদের ভূমিকায় দাঁড়াতে পারলো না। পরীক্ষা দিচ্ছে তোরা যারা তোমার কষ্ট দেখার পরেও তোমার পক্ষে একটা বিবৃতি দিতে পারলো না, তোমার পক্ষে একটা প্রতিবাদ করতে পারলো না, ওরা পরীক্ষা দিচ্ছে। আমার ভাইয়েরা, আজ ঈমানের পরীক্ষা 1500 বছর আগে সুমাইয়া যেভাবে দিয়েছে, আমি তো বিশ্বাস করি 1500 বছর আগে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যেভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে, বর্তমানে 2025 সালেও ঈমানের পরীক্ষা দিচ্ছে আমার বোন আফিয়া। ডক্টর আফিয়া সিদ্দিকী এই যুগের সুমাইয়া ঈমানের পরীক্ষা দিচ্ছে। মিয়া তুমি তো 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে জালিমের কাছে চলে যাও, তুমি তো মূল্য বুঝবা না। ডক্টর আফিয়া সিদ্দিকী সব পরিত্যাগ করতে পারে, ঈমান পরিত্যাগ করতে পারে না। আল্লাহু আকবার। অথচ আজ গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান, 57টা প্রতিষ্ঠিত ইসলামিক স্টেট মুসলমানদের রাষ্ট্র, অথচ 57টা মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম প্রধানও আফিয়া সিদ্দিকীর মুক্তির ব্যাপারে কাজ করতে পারলো না। এটা আমাদের জন্য ঘৃণা, এটা আমাদের জন্য আফসোস, এটা আমাদের জন্য অভিশাপ। অথচ আমরা তো সেই মুসলমানের জাতি, যে মুসলমান এক সময় একজন নারীর ইজ্জত হেফাজতের জন্য আরব থেকে স্পেনে এসে গোটা স্পেন দখল করে নিয়েছিল। ইতিহাস আজ তোমাদের জানা নাই, ইতিহাস আজ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই জাতির যুব সমাজ আজ তারিক বিন জিয়াদের ইতিহাস জানে না, মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস জানে না, এই যুবকেরা আজ খালিদ বিন ওয়ালিদের ইতিহাস জানে না। এই যুবকেরা জানে শুধুমাত্র কারো একজন পিতার ইতিহাস, কারণ 15-16 বছর ধরে তার বাপের ইতিহাসই খাওয়ানো হয়েছে, আর কারো ইতিহাস শেখানো হয়নি। অথচ আমাদেরকে তারিক বিন জিয়াদের ইতিহাস জানতে হবে। মুসলিম উম্মাহ শুনে নাও, স্পেন রাজা ছিল রডারিক, খ্রিস্টান রাজা। সেই স্পেনে এক মুসলিম নারীর উপরে অত্যাচার হলো। মুসলিম নারী স্পেনে বসে আছে, অত্যাচারের বিচার কার কাছে চাইবে, কুল কিনারা পাচ্ছে না। এমন সময় একদল আরব ব্যবসায়ী স্পেনে ব্যবসা করতে এসেছে। ওই দিন ছিল তাদের ফেরার সময়। মুসলিম নারী তাদের কাছে গিয়ে বলল, কোথা থেকে এসেছো তোমরা? বলে আমরা আরব থেকে এসেছি। আরবের বাচ্চা কি মুসলমান?
ওই ব্যবসায়ী কাফেরা বলে, হ্যাঁ, আরবের বর্তমান গভর্নর যিনি, তিনি মুসলমান। মুসলিম বোন বলল, তার নামটা কি বলো? বলে, নাম হচ্ছে মূসা বিন নুসাইর। মুসলিম বোন এবারে এইরকম একটা সাদা পৃষ্ঠা নিল, এইরকম একটা সাদা পৃষ্ঠা নিয়ে স্পেনের সেই মুসলিম নারী সাদা পৃষ্ঠার উপরে একটা চিঠি লিখলো। চিঠি লিখে ভাঁজ করে বলল, যাও আরবে যাওয়া, তো এই চিঠিটা তোমার একজন নির্যাতিতা বোনের পক্ষ থেকে আরবের গভর্নর মূসা বিন নুসাইরের কাছে পৌঁছে দিবা। আরবের গভর্নর মূসা বিন নুসাইরের কাছে চিঠি দেওয়া হলো। চিঠির মধ্যে এবার মূসা বিন নুসাইর চিঠি খুলছে। চিঠির মধ্যে স্পেনের সেই নির্যাতিতা নারী সে লিখে দিয়েছে, ও আরবের গভর্নর, আরবের দায়িত্বশীল, খাও দাও ফুর্তি করো, ভালোই মজায় আছো তুমি। তোমার একজন দ্বীনি বোন ঈমান আনার কারণে স্পেনের জমিনে রাজা রডারিক কর্তৃক নির্যাতিতা হচ্ছে। আমার কান্নার আওয়াজ যদি তোমার কর্ণকুহরে পৌঁছে যায়, আমাকে হেফাজতের জন্য তুমি ব্যবস্থা গ্রহণ করবা, অন্যথায় আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। স্পেনের বোনের চিঠি পেয়ে মূসা বিন নুসাইর যেন কেঁপে বসছে। হুমকি তো ছোটখাটো হুমকি না, একেবারে আল্লাহর দরবারে নিয়ে যাবে। বর্তমান পৃথিবীতে আফিয়া সিদ্দিকের পক্ষে যে সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা বিবৃতি দিতে পারে নাই, কথা বলতে পারে নাই, আল্লাহর আদালতে তাদেরকেও আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। এবার মূসা বিন নুসাইর চিঠি পাওয়ার সাথে সাথে সেনাপতি তারিক বিন জিয়াদকে বলল, এই তারিক, তাড়াতাড়ি সৈন্যদেরকে রেডি করো, স্পেন আক্রমণের জন্য বের হয়ে যাও। সেনাপতিরা চিন্তা করলো, স্পেন আক্রমণ, এটা কি চারটিখানি কথা নাকি? স্পেন ছিল তৎকালীন পৃথিবীর পরাশক্তি, তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার। অথচ মুসলমান কোনোদিন কোন সুপার পাওয়ারে বিশ্বাসী না, কারণ মুসলমান জানে দুনিয়াতে সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। নাকি অন্য কেউ? অন্য কেউ না। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে ঘাঁটি গাড়ল। ডিঙ্গি নৌকা নিয়ে গোটা সাগর পাড়ি দিয়েছে, সাথে নৌযান মাত্র ডিঙ্গি নৌকা, জাহাজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, স্পিড বোট নাই, যুদ্ধ করার জন্য কোনো জাহাজ নাই, ওয়ারশিপ নাই। ডিঙ্গি নৌকায় চড়ে কিলোমিটার পরের কিলোমিটার পাড়ি দিয়ে আরব থেকে স্পেনে পৌঁছে গিয়েছে তারিক বিন জিয়াদ। এবার তারিক বিন জিয়াদ স্পেনের মাটিতে নেমে একজনকে বলল, তুমি যাও, আমি যে নৌকায় চড়ে এসেছি, আমার নৌকার নিচে তেল রাখা আছে, এই তেলের ড্রামগুলো নিয়ে যতগুলো নৌকা আমরা নিয়ে এসেছি সবগুলো নৌকা জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দাও। অবাক করা বিষয়, কি ব্যাপার? তা আমরা যাবো কিভাবে আবার বাড়িতে? আপনি যদি এখন নৌকা সব জ্বালায় পোড়াইতে বলেন, কিচ্ছু করার নাই। ইসলামে আমিরের আদেশ মানা ফরজ। আমিরের আদেশ মানা, তারিক বিন জিয়াদ তো আমির, আমিরের আদেশ। সাথে সাথে তারা যত নৌযান ছিল সব নৌযানগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এবার সেনাপতি তারিক বিন জিয়াদ তার সাথে আছা মুসলিম সৈন্যদেরকে বলছে, অমুসলিম সৈন্যরা, আল বাহরু মিন ওয়ারাইনা ওয়াল আদুবু আমামানা, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম ফাআইনাল মাফার। ও সৈন্য ভাইরা শোনো, পেছনে তোমার ভয়ঙ্কর সমুদ্র, ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে, আর সামনে রাজা রডারিকের দুর্ধর্ষ বাহিনী। পেছনে গেলেও মরণ, সামনে গেলেও মরণ, তবে পেছনে গেলে কা পুরুষের মতো মরতে হবে, আর সামনে গেলে হয়তো বীর মুজাহিদের মতো লড়াই করার একটা সুযোগ থাকবে। কোনটা করবা ভাবো? তারা বলল, সেনাপতি,
পেছনে তো আমরা ফিরে যাব না, আত্মহত্যা তো আমরা করব না। আমরা আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম, জীবন যতটা সময় পর্যন্ত আছে আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উড্ডীন করার জন্য আমরা রাজা রডারিকের বাহিনীর সাথে লড়াই করে যাব। আমাদের একজন মুসলিম বোনকে আঘাত করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রাণপণ লড়াই করব। আমরা আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম। স্পেনে যখন তারিক বিন জিয়াদের হাতে হাত রেখে মুসলমানরা অগ্রসর হওয়া শুরু করলো, রাজা রডারিক যখন জানতে পারলো মুসলমানেরা সংঘবদ্ধ শক্তি নিয়ে আমার রাজ্যে আক্রমণের জন্য ঢুকে পড়েছে, তখন যুদ্ধ করবে কি ও নিজে পালায়া ভেগে গেছে। এরপরে স্পেন কি হলো? 100 বছর 200 বছর না, এরপরে স্পেন 800 বছর মুসলমানদের হাতে ছিল। মুসলমান এটা ইতিহাস, এটা রূপকথার গল্প না, এটা বানোয়াট কিচ্ছা কাহিনী না। এক সময় মুসলমান একজন নারীর সম্মান হেফাজতের জন্য আরব সাগর পাড়ি দিয়ে গোটা স্পেনকে দখল করে নিয়েছিল। আজ বিপুল জনগোষ্ঠীর সেই মুসলমান দুনিয়াতে ঠিকই আছে, তবে একজন তারিক বিন জিয়াদ আর নাই, একজন মোহাম্মদ বিন কাসিম দুনিয়াতে আর নাই। তবে আমাদেরকে মোহাম্মদ বিন কাসিমের মতো নতুন করে আবার কাউকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তারিক বিন জিয়াদ ফেরেশতা না, জিন না, রোবট না। তারিক বিন জিয়াদ তোমার আমার মতোই যুবক, তোমার আমার মতোই মানুষ। তারিক বিন জিয়াদ যদি একজন বোনের সম্মান হেফাজতের জন্য গোটা স্পেনকে দখল করে নিয়ে যেতে পারে, পৃথিবীর পরাশক্তিকে যদি পায়ের নিচে চেপে ধরে ছিঁড়ে ফেলতে পারে, তাহলে বর্তমান যুবকদের মাঝে সেই তারিক বিন জিয়াদের সেই ইমানি চেতনাকে উজ্জীবিত করে দেওয়ার দরকার আছে না নাই? আমি আজ আমাদের যুবক ভাইদেরকে বলবো, নিজেকে চেনো, নিজের ইমানের মূল্য দাও। কোন জালিমের পাঁচাটা গোলাম হয়েও না, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, গোটা দুনিয়া তোমার পায়ের কাছে পড়ে থাকবে। আর তুমি যখন জালিমের দলের মধ্যে ঢুকবা, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করবা, 500 টাকার জন্য মানুষের উপরে আঘাত করবা, বিশ্বাস করো তুমি আজ 500 টাকার জন্য তোমার নেতার কথা শুনে যার উপরে আঘাত করেছো, এই আঘাতকে দ্বিগুণ 3 গুণ 5 গুণ করে আল্লাহ তোমার উপরে ফিরিয়ে দিতে পারে। এজন্য তোমাকে আজ তারিক বিন জিয়াদের ভূমিকায় দাঁড়াতে হবে, খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় দাঁড়াতে হবে, মোহাম্মদ বিন কাসিমের ভূমিকায় দাঁড়াতে হবে। যদি আমাদের সামনে ইমানের পরীক্ষা দেওয়ার এমন আবার কোনো সুযোগ চলে আসে, ওইখানে ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি আমাদেরকে অত্যাচারিত হতে হয়, আবারও যদি মামলা ঘাড়ে নিতে হয়, আবারও যদি জেলে যেতে হয়, আবারও যদি ইসলামী আন্দোলনের নেতাদের মতো ফাঁসির রশি গলায় দিতে হয়, আমরা দিতে রাজি আছি না নাই? আমরা দিতে রাজি আছি না নাই? ও বাংলাদেশের মুসলমান শোনো, আমার বিশ্বাস যে জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত ঝরে, ওই জমিন আল্লাহ তাআলা পরবর্তীতে তাদেরকে দিয়ে দেয়। কারণ রক্ত যাদের ঝরে জমিন তাদের হয়ে যায়। এই জমিনে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এমন মানুষ একজন দুইজন না, হাজার হাজার, ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য, বৈষম্য দূর করার জন্য হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। আজ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ এসেছে, আজ আওয়াজ এসেছে ইনসাফ কায়েম করা লাগবে, বৈষম্য দূর করা লাগবে। তবে বৈষম্য ততদিন দূর হবে না, অশান্তি ততদিন দূর হবে না যতদিন না সমাজে তোমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে না পারবে। আল্লাহর সমাজে আল্লাহর বিধান কায়েম করে ইনসাফের সুবাতাস ছড়িয়ে দেওয়ার জন্য, বৈষম্যকে ভেঙে চুরমাচুর করে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা আগামীতে কাজ করতে পারবা? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাও।